আজকে এমন কিছু বিষয় নিয়ে আলোচনা করব যে আলোচনা শুনলে হয়তো আপনিও চমকে যাবেন। কেন বলছি চমকে যাবেন? কারণ আপনারা জানেন যে 2026-এর বিধানসভা নির্বাচন এমন একটা নির্বাচন, যে নির্বাচন শুধুমাত্র মানুষের ভোটাধিকারকেই অগ্রাধিকার দিচ্ছে না, এই নির্বাচন একসঙ্গে বিশ্বাসের প্রশ্নও তুলে দিচ্ছে। কারণ ইতিমধ্যে আপনারা জানেন যে এসআইআরে প্রচুর মানুষের নাম যেমন ইনক্লুড হয়েছে, তেমন কিন্তু বাদও গিয়েছে। এখনো পর্যন্ত 60 লক্ষ নাম বিচারাধীন। আর এরই মধ্যে আমরা দেখেছি যে নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হওয়ার পর রাজ্যের মুখ্য সচিবকে বদলি করা হয়েছিল, স্বরাষ্ট্র সচিবকে বদলি করা হয়েছিল। তারপর আমরা দেখেছি যে পুলিশ কমিশনারদের রদবদল করা হয়, আর এবার সিইও দপ্তরে রদবদল করা হয়েছে। এবং জানিয়ে রাখি, সরানো হলো রাজ্যের ডেপুটি সিইও সুব্রত পালকে। তার জায়গায় এসেছেন নতুন ডেপুটি সিইও রাহুল নাথ। সুব্রত পালকে স্বাস্থ্য দপ্তরে পাঠিয়ে দেওয়া হয়েছে এবং এই বিষয়টাই সব থেকে বেশি তাৎপর্যপূর্ণ। এবং অভিষেক ব্যানার্জির স্পাই কি তাহলে সিইও দপ্তরে? কেন বলুন তো এই প্রশ্নটা তুলছি? কারণ অভিষেক বন্দ্যোপাধ্যায় গতকাল সিইও দপ্তরে গিয়েছিলেন। আপনারা জানেন তো সিইও দপ্তরে গতকাল ঠিক কি হয়েছিল? অবশ্যই মনে আছে, তবে আমরা একটু আলোচনাতে যাই এবং বিস্তারিতভাবে আস্তে আস্তে খোলসা করব। সুজয় রয়েছে আমার সঙ্গে সরাসরি একদম। সুজয়, বিভিন্ন বিষয় নিয়ে আমরা কথা বলছি। ভোট যত এগিয়ে আসছে, ভোটের উত্তাপ তত বাড়ছে এবং সিইওদের বদল, আমরা বলছি যে এটাতে কি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্পাই রয়েছে? কতটা সত্যি, কতটা মিথ্যে? সুজয়, কি ব্রেকিং পাচ্ছি তোমার থেকে? দেখো, একেবারেই তাই। আমরা যেটা জানতে পারছি যে অভিষেক বন্দ্যোপাধ্যায় কালকে যেভাবে নির্বাচন কমিশনে এলেন, তার ঠিক পাল্টা হিসেবেই বিজেপি এই কর্মসূচিটা রাখলো। এবং আমরা তোমাকে বলি যে অভিষেক বন্দ্যোপাধ্যায় শুধু একা নয়, তার সঙ্গে যেরকম হেভিওয়েট ক্যাবিনেটের, তার রাজ্যের ক্যাবিনেটের দুই মন্ত্রী শশী পাঁজা এবং চন্দ্রিমা ভট্টাচার্যকে নিয়ে এসেছিলেন। শ্রেয়া পাণ্ডে ছিলেন, শান্তনু সেন ছিলেন। ঠিক সেইভাবেই বিজেপির পক্ষ থেকে আর কিছুক্ষণের মধ্যে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী যেরকম থাকবেন, শ্রমিক ভট্টাচার্য থাকবেন, শিশির বাজুরিয়া থাকবেন। এছাড়াও বিজেপির বেশ কয়েকজন প্রার্থী তারা থাকতে পারে। এবং আমরা যেটা জানতে পাচ্ছি যে উত্তর কলকাতা এবং দক্ষিণ কলকাতা থেকে একাধিক বিজেপি কর্মী সমর্থক এখানে এসে পৌঁছাবে এবং বিজেপি এখানে একটা বড় জমায়েত করবে আর কিছুক্ষণের মধ্যে। এবং আমরা যেটা জানতে পাচ্ছি ঠিক 12:30 নাগাদ বিজেপির প্রতিনিধি দল, সেই প্রতিনিধি দল এখানে এসে পৌঁছাবে। এখন এটা বিজেপির তো পক্ষ থেকে এখনো পর্যন্ত স্পষ্ট করা হয়নি যে আজকে শুভেন্দু অধিকারী কেন বা শ্রমিক ভট্টাচার্য কেন নির্বাচন কমিশনে আসছে। যদিও প্রাথমিকভাবে এটা বোঝাই যাচ্ছে যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পাল্টা তারা আজকে এই কর্মসূচিটা করবে। এবং আমরা দেখেছি অভিষেক বন্দ্যোপাধ্যায় আসার অনেক আগেই তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা রীতিমতো একটা দফায় দফায় বিক্ষোভ দেখিয়েছে। এবার তোমাকে আমি দেখাবো যে আজকে নির্বাচন কমিশনের যে বাইরের ছবিটা, সেটা আমার সহকর্মী তাপস বেয়ারিকে একটু দেখাতে বলবো। দেখো, কালকের পর রীতিমতো আজকে যেটা দেখতে পাচ্ছি, রীতিমতো কেন্দ্রীয় আধা সামরিক বাহিনী মানে সেনা নেমেছে এবং গোটা নির্বাচন কমিশনটা আমরা দেখছি যে পুরো ঘিরে ফেলা হয়েছে। সেই ব্যারিকেডের ছবিটা দেখাচ্ছে এবং যেখানেই আমাদের চোখ যাচ্ছে কলকাতা পুলিশ যেরকমভাবে মোতায়েন আছে এবং আমরা যেটা দেখতে পাচ্ছি যে পুরো কেন্দ্রীয় বাহিনীর ঘেরাটোপ, মানে গোটা নির্বাচন কমিশনের বাইরে এবং পিছনের যে দুটো দরজা আছে, দুটো দরজাই এই মুহূর্তে বন্ধ করে দেওয়া হয়েছে একমাত্র যারা সংবাদ মাধ্যমের কর্মী এবং তোমাকে বলি যে যারা এখানকার নির্বাচন কমিশনের স্টাফ, তাদেরকেই ভিতরে প্রবেশ করতে দিচ্ছে। কিন্তু একটা প্রশ্ন যে হঠাৎ করে আজকে কেন এত সেনা নামানো হলো, সেটা কিন্তু সেটা যদিও কমিশনের তরফ থেকে স্পষ্ট নয়। আমরা দেখেছি যে কালকে যখন অভিষেক বন্দ্যোপাধ্যায় নির্বাচন কমিশনে এসেছিল, তখন কিন্তু দফায় দফায় একটা বিক্ষোভ, আমরা সেই ছবি দেখেছি। তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা দফায় দফায় বিক্ষোভ দেখেছিল। কিন্তু আজকে এত পরিমাণ কেন সেনা নামানো হলো, সেটা কিন্তু কমিশনের তরফ থেকে আমরা জানতে পারছি না। এবং তোমাকে বলি, এই মুহূর্তে গোটা নির্বাচন কমিশনটাকে পুরো সেনাবাহিনী ঘিরে রেখেছে এবং প্রচুর পরিমাণে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা তারা কিন্তু এই মুহূর্তে মোতায়েন আছে। এবং
পুরো বিষয়টা তারা কিন্তু নজরদারি একদম করছে। একদম সুজয়, তুমি আমার সঙ্গে থাকো, অবশ্যই এই বিষয়টা নিয়ে আমরা কথা বলবো। কিন্তু অভিষেক ব্যানার্জি তিনি কালকে সিইও দপ্তরে গিয়েছিলেন এবং তিনি সেখানে গিয়ে অভিযোগ করেছেন, বা সিইও দপ্তর থেকে বেরিয়ে বিহার উত্তরপ্রদেশ থেকে লোক ঢোকাচ্ছে বিজেপি। ঠিক কি অভিযোগ করেছেন অভিষেক ব্যানার্জি, একবার শোনাবো দর্শকদের। সিইওর অফিস বা ডিইওর অফিস কোনো মতে অ্যাপিল জমা নিতে পারে না। এই পুরো প্রক্রিয়াটা অবৈধ। একই জিনিস দিল্লিতে হয়েছে, মহারাষ্ট্রতে হয়েছে, হরিয়ানাতে হয়েছে। আমি ডিসেম্বর মাসে যখন নির্বাচন কমিশনের সাথে দিল্লিতে চিফ ইলেকশন কমিশনার এবং ফুল বেঞ্চের সাথে আমরা সময় চেয়েছিলাম, দেখা করতে গেছিলাম, আমি 31শে ডিসেম্বর দিল্লি থেকে বলেছিলাম যে ভোট চুরি ভোটার লিস্টে হচ্ছে, ইভিএম এ নয়। তার কারণ ইভিএম যখন যারা নির্বাচন করায় ফার্স্ট লেভেল চেকিং থেকে ইভিএম র্যান্ডামাইজেশন মক পোলিং 3 বার ইভিএম চেক করার সুযোগ আপনি পাবেন। কিন্তু এই যে ভোটার লিস্টে চুরি হচ্ছে, দিল্লিতে বিজেপির একজন প্রতিমন্ত্রী তার অফিসিয়াল বাড়িতে বাংলোতে বিহারের 27 জন ভোটারকে অ্যাড করেছে। এখানে যদি আপনি নির্বাচন অবৈধভাবে বাংলার পুরো ডেমোগ্রাফি চেঞ্জ করে দিতে চাইছে দেশের নির্বাচন কমিশন এবং অমিত শাহ। এই যে এরা এসে বলে মমতাদি বাংলার ডেমোগ্রাফি চেঞ্জ করে দিয়েছে। আজকে 6 মাস ধরে এসআইআর এ কাজ হয়েছে, কজন বাংলাদেশিকে এরা ডিটেক্ট করেছে বা কজন রোহিঙ্গার নাম বাংলার ভোটার লিস্টে ছিল, একটা সদুত্তর সিইওর অফিসও দিতে পারেনি, আর জ্ঞানেশ কুমার নির্বাচন কমিশনও দিতে পারেনি, দিল্লির কোনো নেতারা দিতে পারেনি, বিজেপির কোনো নেতারা দিতে পারেনি। কিন্তু বাংলাকে 1 বছর ধরে বাংলাদেশি 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 বলে বাংলার মানুষকে লাগিয়ে দেওয়া হয়েছে, আমাদের আখ্যায়িত করা হয়েছে। যে অমিত মালব্য দিল্লি পুলিশের সার্কুলার করে টুইট করে বলেছিল বাংলা বলে কোনো ভাষা নেই, বাংলাদেশি ভাষা, সেই অমিত মালব্য আজকে ফোন করে সিইও কে প্রেসার দিয়ে জোর জবরদস্তি ফর্ম 6 জমা করিয়েছে। বাংলার ডেমোগ্রাফি যদি কেউ চেঞ্জ করে, বিজেপি চেঞ্জ করছে। যারা বাংলায় থাকে না, যাদের বাংলার সাথে কোনো সম্পর্ক নেই, এরকম হাজার হাজার ভোটার যারা বিহারের শেষ নির্বাচনেও ভোট দিয়েছে, যারা বিহারে থাকে, বিহারে বসবাসকারী, বিহারে তাদের ঘর বাড়ি বিহারের ভোটার লিস্টে নাম রয়েছে, জোর জবরদস্তি বিহার উত্তরপ্রদেশ থেকে লোকেদের বাংলায় ঢোকানো হচ্ছে। কোথাও 500, কোথাও 1000, কোথাও 1200, কোথাও 600, কোথাও 700 ধরে বাংলার ডেমোগ্রাফি চেঞ্জ করে দেওয়া হচ্ছে। বাংলার ডেমোগ্রাফি যদি কেউ চেঞ্জ করে, ইলেকশন কমিশন চেঞ্জ করছে, মুখ্য নির্বাচনী আধিকারিক জ্ঞানেশ কুমার চেঞ্জ করছে। আপনি নিয়ম অনুসারে 50-এর বেশি ফর্ম 6 জমা দিতে পারেন না। আজ থেকে 2 মাস আগে আপনাদের নিশ্চয়ই মনে থাকবে, বাঁকুড়া কালডাংরায় একটা গাড়ি ফর্ম 7 বোঝাই করে প্রায় 7,000 ফর্ম 7, যাদের নামে ফর্ম 7 ভরা হয়েছিল তারা জানেই না। এই নিয়ে বিজেপির 3-4 জন অ্যারেস্ট হয়েছিল।